মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আল্লাহ পাক তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর মহব্বত খুঁজবে নবীর মহব্বত খুঁজতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ জানিয়ে দাও, হাবিবুল্লাহ শুনিয়ে দাও, কুল জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, জানিয়ে দাও হাবিবুল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার কাছে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার মহব্বত করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। এ ফাত্তাবিউনির অনেক মানে আছে, হুজুরের কাছে যেন যায়, যারা তোমার কাছে যাবে, তোমার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব, আমি আল্লাহ নিজে তাকে আমার বন্ধু বানিয়ে নেব, আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করব। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ বলছে যারা আমার কাছে যেতে চায়, তারা যারা তোমার কাছে যায়, তারা যদি তোমার কাছে যায়, আমি আল্লাহ তার কাছে যাব, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, তোমার কাছে যাওয়ার জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নেব। আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এর থেকেও আগের কথা বলেছেন, আল্লাহ পাক এর থেকে আগের কথা বলেছেন, মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। এর থেকে আগের কথা বলেছেন আল্লাহ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরলো। এর থেকে আগের কথা বলেছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবী পাক যে পাথর ছুঁড়ছে, আল্লাহ বলে নবী তো পাথর ছুঁড়ে, পাথর তো আল্লাহ ছুঁড়েছিল। হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম করেছেন। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম করেছেন। আল্লাহ আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনার চাহাত করেছেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া, জোরে বলেন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ মালিক, আল্লাহ কি বলেন? মালিক। খুব ভালো করে বোঝেন, আল্লাহ মালিক, হুজুর পাক মখলুক। এর মধ্যে কি কোনো সন্দেহ করা যাবে? কাফের হয়ে যাবে। হুজুর মখলুক, আল্লাহ তৈরি, আল্লাহ তৈরি করেছেন হুজুরকে। আমার আল্লাহ পাক হুজুরকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ মালিক, মালিকের চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পন্থা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বড়, আল্লাহ বড়, হুজুরকে আল্লাহ পাওয়ার রাস্তা করেছে বলে আল্লাহ রাসূলুল্লাহকে বড় করে দিয়েছে। আল্লাহর কোনো তুলনা নেই। নবী আল্লাহর চাহাত বলে নবীরও কোনো তুলনা রাখেন না। আল্লাহ এক, নবী আল্লাহর চাহাত বলে সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ এক করে দিয়েছে। আল্লাহ বেমিসাল, আল্লাহ নবীকে আল্লাহর চাহাত বানিয়েছে বলে সৃষ্টির মধ্যে নবীকে বেমিসাল করে দিয়েছে। আল্লাহ তিনার শানি নেই, সৃষ্টির মধ্যে নবী পাকেরও কোনো শানি নেই। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন, কারণ হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার জরিয়া। নবীকে মহব্বত না করলে আল্লাহকে পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের আল্লাহ নিজের পরিচয় দিয়েছে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের আল আলামিন এই শব্দটা আল্লাহ নিজের নামে ব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলামিন এর উম্মত উম্মতিরা জুনো জাহানের মালিক কুল কায়নাতের মালিক কুল জাহানের মালিক তাহলে আল্লাহ যাকে চাহাত করছে তারও যেন বিস্তার দু জাহানে থাকে কুল কায়নাতে থাকে আল্লাহ মালিক আল্লাহ রব্বুল আলামিন তাহলে যাকে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক হচ্ছে জারিয়া আল্লাহর চাহাত নবী আল্লাহর মহব্বত নবী আল্লাহর ভালোবাসা নবী তাহলে আল্লাহকে পেতে গেলে নবী ধরতে হবে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তাহলে এমন নবীর একজন পড়াতে হবে আল্লাহ রব্বুল আলামিন সব জায়গার রব নবীও যেন সব জায়গায় কিছু একটা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন সব জায়গার রব আল্লাহ আর সব জায়গার রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আইতে জোরে হবে না সুবহানাল্লাহ এই বুঝলেন আপনারা তো হুজুর পাককে তো সব ফেরেশতাদের জন্য আল্লাহর চাহাত রাসূলুল্লাহ ফেরেশতাদের জন্য রাসূলুল্লাহ রহমত এই শুনছেন আপনারা হ্যাঁ ফেরেশতারা একবার করে সুযোগ পায় হাদিস পাকের মধ্যে এসেছে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে বাইতুল্লাহ তওয়াফ করে হুজুর পাকের রওজায় আকদাসে যায় হুজুর পাকের রওজায় আকদাস থেকে তারা হুজুর পাকের নজরে করম ফয়েজ নিয়ে তারা চলে যায় কিয়ামত পর্যন্ত আর আসার সুযোগ পায় একবার হুজুর পাকের উপরে ফেরেশতারাও দরুদ পড়ে যারা হবে না সুবহানাল্লাহ আল্লাহও তো দরুদ পড়েন ফেরেশতারাও দরুদ পড়ে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন আল্লাহ নিজের নামের সাথে আল আলামিন বসালেন আল্লাহ হুজুর পাকের ব্যাপারেও আল আলামিন বলে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করে দিলেন এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা শুধু এটুকু নয় আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা শোনো শোনো তোমরা সবাই আমার হাম করো তোমরা সবাই আমার হাম করো ভাই হাম করার জন্য আমি আল্লাহ মাহমুদ তোমাদের মাহমুদ আল্লাহ তোমাদের মাহমুদ আল্লাহ যার হাম করা হয় সে মাহমুদ হন আমরা আল্লাহর হাম করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের হাম করে আল্লাহ পাকের হাম করার কারণে আল্লাহ পাকের হাম করি তাই আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ আমরা আল্লাহকে মাহমুদ জানি আল্লাহকে মাহমুদ মানি আল্লাহকে মাহমুদ জানি আল্লাহকে মাহমুদ মানি আল্লাহকে মেনে জেনে কবরের মধ্যে চলে যাচ্ছে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমরা দেখব মাহমুদের মাকাম আছে আল্লাহ হচ্ছে মাহমুদ মাহমুদের মাকাম মাকামে মাহমুদ আছে মাকামে মাহমুদে দেখব মাহমুদ নাই মাকামে মাহমুদে আমার আল্লাহ মুহাম্মদ দাঁড় করিয়ে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মাকামটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন হ্যাঁ শুনছেন আজানে মুনাজাত করেন না আরে বাবা আজানে মুনাজাত করেন তো একদল বেরিয়েছে বলে এসব মুনাজাত করা যাবে না এরকম আছে না নেই হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে দাজ্জালের থেকেও খারাপ এমন এমন কথা বলবে তুমিও শুনুনি তোমার বাপ দাদাও শুনেনি আপনার বয়স কত ৭৪ বছর বয়স তার মানে এখানে মুরব্বীরা আছেন ৭৪ বছর ৮০ বছর আমাদের থেকে ৫০ বছর ৩০ বছর ৪০ বছর আগেকার মানুষ কথা ঠিক নয় হুজুর বলছে তুমিও শুনুনি তোমার বাপ দাদা শোনেনি
আল্লাহর কসমকে বলেন তো, মুরব্বী সবাই সাক্ষী দেন, আপনার জীবনে শুনেছেন যে মুনাজাত করা যাবে না? শুনেছেন? আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? হ্যাঁ, এখন শুনতে পেয়েছেন মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত। এখন শুনতে পাচ্ছেন মুনাজাত করা বেদাত। কি গো, যারা বলে মুনাজাত করা বেদাত, এই কথা তো আমরা আমাদের বাপদাদের কাছ থেকে শুনিনি, এই মুরব্বীরা বাপদাদের কাছ থেকে শোনেনি। হ্যাঁ, মুরব্বীরা বলবেন তো, আপনারা সাক্ষীরা শুনেছেন, জীবনে শুনে এখন শুনতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এইসব আলেম দাজ্জালের থেকেও খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুনাজাত করেন তো, মুনাজাতে বলেন নে অবাসু মাকামাম মাহমুদা। আমরা 1400 বছর ধরে দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ নিশ্চয়ই আপনি হুজুরকে মাকামে মাহমুদ দান করবেন, আপনি হুজুরকে মাকামে মাহমুদে ফাইজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে বড় করেছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেন নাই, আল্লাহ কাবা তওয়াফ করতে বলেছেন, আল্লাহ কাবা তওয়াফ করেন নাই, আল্লাহ সাফা মারওয়া সাই করতে বলেছেন, আর আল্লাহ সাফা মারওয়া সাই করেন নাই, আল্লাহ সব করতে বলেছেন। নামাজ পড়ে যাও, রোজা রাখতে যাও, হজ করে যাও, যাকাত দিকে যাও, তাকওয়া করে যাও, তাহারাত করে যাও, ইবাদত করে যাও, আমল করে যাও, আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম দিয়েছেন। কিন্তু এগুলোর মধ্যে আমার আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত এসব আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ হজ করেন না। এর উম্মত উম্মতিরা, কিন্তু যখন আল্লাহর চাহাতের পালা এসে গেল, আল্লাহর প্রেমের পালা এসে গেল, আল্লাহর মহব্বতের পালা এসে গেল, আল্লাহর ইশকের পালা এসে গেল, আল্লাহর প্যারের পালা এসে গেল, আল্লাহর হাবিবের যখন পালা এসে গেল, আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষরা, তোমরা তো জমিনে বাস করো, আসমানের খবর জানো না, তাই তোমাদের খবর দে, তোমাদের খবর দে, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও জমিনে মুমিন যদি হও, ঈমানওয়ালা যদি হও, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। এ নবীর উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াত আমার আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ওয়ারাফানা লাকা যিকরাক। এই দুটো জায়গায় আল্লাহ সারাহাতান বর্ণনা করে দিলেন, সারাহাতান বর্ণনা করে দিলেন, আল্লাহ আল্লাহ হয়ে হাবিবুল্লাহর জিকির করে। যারা হবে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর চাহাত নবী, নবীকে আল্লাহ বড় করেছে, এমন বড় করেছে নবী ধারে কাছে কেউ যেতে পারবে? আরে বলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একদা আমার আল্লাহ বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে লেনুরিয়াহু, যাতে করে আল্লাহ নিয়ামত দেখাতে পারে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার আগের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আল্লাহর নবীর মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বোঝাবার জন্য উদাহরণ পেশ করে বলছে, দুটো ধনুকের থেকেও কম, দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল। লোকেরা মনে করলো যে দুটো ধনুক, আল্লাহ বলেন না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে, যারা হবে না সুবহানাল্লাহ।